নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে রোজার নিয়ত সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হবে। প্রশ্নটা হল, একজন মানুষে সেহরির টাইমে উঠছে এবং খানাও খাইছে, কিন্তু নিয়ত করবার মনে নাই। এই মানুষটার রোজা কি হবে? উত্তর শুনেন। সর্বপ্রথম আমাদের জানা দরকার যে রোজার নিয়ত করার জন্য সময় কতটুক, এটা জানার দরকার। এই সম্পর্কে একটা ভিডিও আমাদের আছে, ওইটা দেখলে বুঝতে পারবেন রোজার নিয়ত কোন সময় পর্যন্ত করা যায়। এখন আনুমানিক বলতেছি যে বেলা ডোবার পর হইতে সকাল 10টা, 10:30 পর্যন্ত নিয়ত করা যায় রোজার জন্য। যে মানুষটা সেহরি খাইছে, নিয়ত করবার মনে নাই, ওই সেহরির টাইমে নিয়ত করবার মনে নাই, পরে এই 10টা, 10:30 পর্যন্ত যদি সে নিয়ত করে, তার কোনো কথা নাই, তার রোজাটা হবে। এই নির্দিষ্ট টাইমে যদি নিয়তটা না করে, বেলা 12টা, 1টা হয়ে গেল, তারপরে তার মনে হয়েছে, এখন কি হবে? বলে দেখেন, এই মানুষটার অভ্যাস হইল প্রতিদিন ওঠা সেহরির টাইমে এবং খানা খাওয়া আর নিয়ত করা। আজকে 2টা কাজ করছে, নিয়ত করার কথাটা মনে নাই। ওই ওঠা আর খানা খাওয়া, সেহরির খানা খাওয়া, এই কাজগুলা তার নিয়তের স্থলে হবে আর এই মানুষটা রোজা হয়ে যাবে। কিন্তু এরকম কিছু মানুষ আছে যারা রোজার চিন্তাই করে না, সেহরি বললা তারা বোঝে না, ওই টাইমে খায় না, ওঠে না। কিন্তু কোনো একজন মানুষ সে সফরের অবস্থাত আছে, সে 3টার সময় খানা খাইছে, ধরেন ট্রেন দিয়ে কোনো জায়গায় যাইব, খানাটা 3টার সময় খাইছে, তার মানে সেহরির টাইমে খাইছে, সেহরি বললা খাইছে না, তার খাইতে লাগে, ভোক লাগছে, এই জন্য খাইছে। এই মানুষটাই যদি রোজা রাখতে চায়, তার জন্য ওই যে নির্দিষ্ট সময় সকাল 10টা, 10:30 এই পর্যন্ত যদি সে নিয়ত করে, তখন তার রোজা হবে। আর যদি 12টা, 1টার সময় সে ভাবে যে রোজা রাখি, খানা তো টাইমে খাইলামই 3টার সময়, তখন তার কি হবে না, ওই যে খানা খাইছে, এই খানা খাওয়ার দ্বারা তার রোজাটা হবে না। কেননা সেহরির জন্য খাইছে না, সে সেহরির জন্য উঠছেও না, এটা তার অভ্যাসও নাই। এখন তার ওইটা নিয়তের স্থলে হবে না, কারণ নিয়ত একটা ফরজ বস্তু, ওইটাও তো খামখেয়ালি করে হয় না। আশা করি প্রশ্নের উত্তর পাইছেন।